সর্বশেষ মাসকাতিয়া মুসলমানের বাচ্চাকে ডাক দিয়ে বলল, মুসলমান বাচ্চা তুমি দাঁড়াও। মুসলমানের বাচ্চাকে যখন দাঁড় করা জিজ্ঞাসা করা হইল ভবিষ্যতে ইচ্ছা কি, ভবিষ্যতের ইচ্ছা কি, ওই বাচ্চার ডাক দিয়ে বলল আমি সাহাবী হব। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত মুসলিম ইকরাম, এই ইংল্যান্ডের জমিনে একটা বিদ্যালয় ছিল। এই বিদ্যালয়ের ভিতরে হিন্দুদের বাচ্চারাও, মুসলমানদের বাচ্চারাও, বৌদ্ধদের বাচ্চারাও সেখানে ভর্তি আছে। ওই স্কুলে যাওয়া আসা করে। এই ইংল্যান্ডের এই স্কুলে একদিন স্কুলের স্যার ম্যাডাম যারা আছেন ওনারা এমন ভাবে ভাবলেন যে আমাদের বাচ্চাদেরকে আমরা একটু দেখি, এইখানে তো অমুসলিমদের বাচ্চারাও আছে, অমুসলিমদের বাচ্চারাও লেখাপড়া করে, আবার মুসলমানদের বাচ্চারাও লেখাপড়া অধ্যয়নরত আছে। তো আমরা একটা জিনিস, আমরা একটা বিষয় দেখব যে আমাদের ছাত্রদের মেধা দূর কত। ও স্কুলের স্যার ম্যাডাম একদিন সমস্ত স্টুডেন্টদেরকে সামনে আনলেন। সমস্ত স্টুডেন্টদেরকে সামনে এনে একজন একজনকে একজন করে জিজ্ঞাসা করলেন ভবিষ্যতে হওয়ার ইচ্ছে কি। হয়তো বিগত জুম্মায় আমি একটা সময় হালকা বলেছিলাম, আজকে একটু বিস্তারিত ভাবে শুনেন। এটা উদাহরণের মাধ্যমে বলতেছি যাতে বুঝতে সহজ হয়। তো এই ইংল্যান্ডের এই বাচ্চাদেরকে অমুসলিমদের বাচ্চারাও আছে, আবার মুসলমানদের বাচ্চারাও আছে, এমন ভাবে স্কুলের স্যার ম্যাডাম সবাইকে সামনে আনলেন। সামনে এনে একজন একজনকে জিজ্ঞাসা করলেন যে বাবা ভবিষ্যতে হওয়ার ইচ্ছে কি। ভবিষ্যতে অনেকের ইচ্ছে হয় ব্যারিস্টার হবে, অনেকের ইচ্ছে হয় ইঞ্জিনিয়ার হবে, আর্মি হবে, র্যাব হবে, ওসি হবে, বিসি হবে, এমপি হবে, নেতা হবে, এমন অনেকের ইচ্ছে হয়। একজনকে যখন ফার্স্ট অমুসলিমের বাচ্চা অর্থাৎ হিন্দু ধর্মীয় এক বাচ্চা ডাক দিয়ে সুন্দর করে বললেন, দাঁড়াও তো বাবা, ভবিষ্যতে তোমার ইচ্ছেটা কি। ওই বাচ্চা উত্তরে বলল, ভবিষ্যতে আমি এমপি হব। আরেকজন বাচ্চাকে ডাক দিয়ে বললেন, বাবা দাঁড়াও তো দেখি। ওই বাচ্চাকে ডাক করে বলল, ভবিষ্যতে ইচ্ছে কি, ভবিষ্যতে ইচ্ছে কি। ওই বাচ্চা উত্তরে বলল, আমি আর্মি হব। আরেকজনকে ডাক দিয়ে বললেন, দাঁড়াও তো দেখি, ভবিষ্যতে ইচ্ছে কি, বলল আমি ব্যারিস্টার হব, ইঞ্জিনিয়ার হব। একজন একজনকে করে জিজ্ঞাসা করে। মুসলমান বন্ধু ভিন্ন দিকে নজর দিবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। স্কুলের স্যার ম্যাডামরা সবাইকে একত্রিত করলো। একত্রিত করিয়া মুসলিমের বাচ্চা, হিন্দুদের বাচ্চাও সামনে আছে, সব ধর্মাবলম্বী বাচ্চা সামনে আছে। মুসলমান বন্ধু হিন্দুর বাচ্চাকে তারপরে জিজ্ঞাসা করলো, আমি বড় গুরু হব, হিন্দুদের বড় গুরু হব। বন্ধুর বাচ্চাকে জিজ্ঞাসা করলো, সে উত্তরে বললো, আমি আমার ধর্মের বড় একটা গুরু হব। আরেকজন বাচ্চাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, বাচ্চা তোমার মনের ইচ্ছে কি, তোমার ভবিষ্যতে হওয়ার ইচ্ছে কি। ওই বাচ্চা উত্তরে বললো, আমি আর্মি হব, র্যাব হব, এমপি হব, নেতা হব। আরেকজন বাচ্চাকে ডাক দিয়ে বললো, ভবিষ্যতে হওয়ার ইচ্ছা কি। ওই বাচ্চা আরেকজন বাচ্চা সুন্দর করে বললো, আমি ওসি হব, ডিসি হব, এমপি হব। এমন করে যখন সব বাচ্চাকে জিজ্ঞাসা করা হইল, সর্বশেষ মাসকাতিয়া মুসলমানের বাচ্চাকে ডাক দিয়ে বলল, মুসলমান বাচ্চা তুমি দাঁড়াও। মুসলমানের বাচ্চাকে যখন দাঁড় করা জিজ্ঞাসা করা হইল ভবিষ্যতে ইচ্ছা কি, ভবিষ্যতের ইচ্ছা কি, ওই বাচ্চার ডাক দিয়ে বলল, আমি সাহাবী হব। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু গভীর মনোযোগ দিয়ে শুনবেন তো। মুসলমানের বাচ্চাকে যখন জিজ্ঞাসা করা হইল, ও মুসলমানের বাচ্চা ভবিষ্যতে তোমার ইচ্ছে কি। ওই মুসলমানের বাচ্চা বলল, আমি সাহাবী হব। সমস্ত স্কুলের স্যার ম্যাডামরা ব্রেনটা কেমন কেমন লাগতেছে, বলতেছে এটা আবার কোন ডিগ্রি। জীবনে তো অনেক ডিগ্রির নাম শুনেছি, জীবনে অনেক ডিগ্রি দেখেছি, সাহাবী আবার কোন ডিগ্রি। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। স্কুলের স্যার ম্যাডাম যারা আছে দিনের ভিতরে একটা আঘাত আসছে, হাই হাই, জীবনে অনেক ডিগ্রির নাম শুনেছি,
ডাক্তার, ব্যারিস্টার, পরে ইত্যাদি ইত্যাদি ডিগ্রির নাম শুনেছি, অথচ সাহাবী ডিগ্রির নাম শুনি নাই। এই সাহাবী ডিগ্রি এটা কি খায় নাকি মাথায় দেয়, এটা তো জানার বড় ইচ্ছা। আমার বন্ধুগণ, সম্মানিত মুসলিম ইকরাম, স্যার ম্যাডামরা বড় হতবাক হয়ে গেছে। এক একজন বাচ্চাকে যখন জিজ্ঞাসা করা হইল, ওদের মন অনুযায়ী উত্তর দিল। অনেকে নেতা হবে, এমপি হবে, ব্যারিস্টার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। একটা মাত্র বাচ্চা দেখলাম, সেটা হচ্ছে মুসলমানের বাচ্চা। এই মুসলমানের বাচ্চা উত্তরে বলতেছে আমি সাহাবী হব। আল্লাহু আকবার। এখন সম্মানিত মুসলিম ইকরাম, স্কুলের স্যার ম্যাডামরা হতভম্ব হইয়া ওই বাচ্চাকে বলতেছে, ওই বাচ্চা তো বাচ্চা, নাবালেগ শিশু। ওই বাচ্চাকে সুন্দর করে বলল, আগামীকাল বিকাল বেলা তোমার বাবার সাথে সাক্ষাৎ করব, সুন্দর করে এই মেসেজটা বাসায় বলে দিও। স্কুলের স্যার ম্যাডামরা সবাই, ওই ইংল্যান্ডের স্কুলের স্যার ম্যাডামরা বিকাল হইল, আস্তে ধীরে ওই মুসলিম বাচ্চার বাসায় আসলেন। যখন বাসায় এসে নক দিলেন, এই নক দিয়ে বাচ্চার গার্জিয়ান, অর্থাৎ মুসলিম বাচ্চার গার্জিয়ান বাবা দরজাটা খুললেন। দরজাটা খুলে ওই সময়ের যে মত বিনিময়, আদাব অথবা গুড মর্নিং, আফটারনুন এভাবে বলে ঘরে ঢুকলেন। ঘরে ঢুকে সম্মানিত মুসলিম ইকরাম, ঘরে ঢুকে সুন্দর করে জিজ্ঞাসা করতেছেন, সাধ্য অনুযায়ী আঞ্জাম করলেন, খাবারের আঞ্জাম করলেন। একটা মানুষ বাসায় আসলে পঞ্চা দুধ চা এগুলো হয়, আওয়াজ দেন ঠিক কিনা? আর সেখানে তো বাচ্চার শিক্ষক আসছে, আরো উন্নত মানের খাবার সামনে দিলেন। সামনে দিয়ে সম্মানিত মুসলিম ইকরাম, ওই স্কুলের স্যার ম্যাডাম বাচ্চাকে মুসলিম বাচ্চার বাবাকে ডাক দিয়ে বললেন, আমাদের স্কুলের ভিতরে সবাইকে জিজ্ঞাসা করলাম ভবিষ্যতে হওয়ার ইচ্ছে কি। সবাই এক একজন নিজের ব্রেন থেকে উত্তর দিয়ে বলল, আমি এমপি হব, ডাক্তার হব, ব্যারিস্টার হব, ইত্যাদি ইত্যাদি সবাই উত্তরে বলেছে। আর একমাত্র আপনার বাচ্চাই উত্তরে বলেছে আমি সাহাবী হব। আল্লাহু আকবার। এই সাহাবী এটা কি কোনো ডিগ্রির নাম? ডাক দিয়ে বলতেছে, এই সাহাবী এটা কি কোনো ডিগ্রির নাম? ওই মুসলিম বাচ্চার বাবা উত্তরে বলতেছেন, না, এটা কোনো ডিগ্রির নাম নয়, এটা উন্নত মানুষ হওয়ার একটা নাম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের ব্যাপারে এত সুন্দর করে বলেছেন, আস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। এরপরে আসেন আল্লাহ রাব্বুল আলামিন এই সাহাবীদের ব্যাপারে বলছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহু আকবার। সম্মানিত মুসলিম ইকরাম, সাহাবীদের ব্যাপারে অসংখ্য আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আর এই আয়াতগুলোর মাধ্যমে সাব্যস্ত হয় দুনিয়ার ভিতরে সবথেকে নবীদের জামানা শেষ, নবীরা তো উত্তম, নবীদের জামানা শেষ, এরপরে সব থেকে সর্বশ্রেষ্ঠ উন্নত মানুষ হইলেন সাহাবা ইকরাম। সুবহানাল্লাহ। আর আপনার আমার বাচ্চার ইচ্ছে যাতে করে ইংল্যান্ডের বাচ্চার মতো ইচ্ছে হয়, যে সাহাবী হওয়ার ইচ্ছা দিলের ভিতরে। হ্যাঁ, এখন তো আর সাহাবী হওয়া যাবে না। যারা ইমাম অবস্থায় নবীজিকে দেখেছেন ওনাদেরকে সাহাবী বলা হয়। ইমাম অবস্থায়, শর্ত কি? ইমাম অবস্থায় যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন ওই ব্যক্তিদেরকে সাহাবী বলা হয়। এখন তো আর সাহাবী হওয়ার সুযোগ নাই, এরপরেও দিলের ভিতরে সাহাবীদের আদর্শ লালন করতে হবে। আওয়াজ দেন ঠিক কিনা? আপনার বাচ্চাকে উন্নত মানুষ বানাইতে হইলে আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তির ব্যাপারে, কোন গোষ্ঠীর ব্যাপারে উন্নত মানুষ হওয়ার সার্টিফিকেট দেয় নাই। কোন গোষ্ঠীর ব্যাপারে উন্নত মানুষ হওয়ার সার্টিফিকেট দেন নাই। অথচ সাহাবা ইকরামের ব্যাপারে অসংখ্য আয়াত আছে, হাদিস আছে। উন্নত মানুষ সাহাবা ইকরাম ছিলেন। উন্নত মানুষ, আপনার আমার সন্তানকে উন্নত মানুষ বানাইতে হবে। তো ইংল্যান্ডের ওই স্যার ম্যাডামরা সুন্দর করে আবার জিজ্ঞাসা করলেন, সবক কি, ইল্লত কি? আপনার বাচ্চায় একমাত্র বলবো যে আমি সাহাবী হতে চাই। এই সাহাবী কি? বলতেছে যে এই সাহাবী ১৫০০ বছর আগে ছিল। সুবহানাল্লাহ বলেন। স্যার ম্যাডামরা হতবাক হয়ে বলতেছে, ও মাই গড, আমরা তো ভবিষ্যতে ১০০০ বছর সামনে স্বপ্ন দেখি, আর আপনার বাচ্চা ১৫০০ বছর আগে যাইতে চায়।
এটা তো একটা অবাক করা বিষয়। ওই সময় ওই বাচ্চার গার্ডিয়ান, বাচ্চার বাবা দুই নয়ন সিক্ত হয়ে সুন্দর করে উত্তরে বলতেছে, হ্যাঁ, সাহাবায়ে ইকরামের ব্যাপারে আছে রাদিয়াল্লাহু আনহুম আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন, উত্তম মানুষ ছিলেন, উত্তম মানুষ ছিলেন সাহাবায়ে ইকরাম, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ সন্তুষ্ট আছেন। এটার অর্থ কি? আমরা যে বলি সাহাবায়ে ইকরামের নাম নিলে বলি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এটার অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে ইকরামের উপর খুশি আছেন, সাহাবায়ে ইকরামও আল্লাহ রাব্বুল আলামিনের উপর খুশি আছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে ইকরামের ব্যাপারে বলছেন, আমি সাহাবীদের উপর খুশি আছি। আর যখন আল্লাহ খুশি হয়ে যায়, এরাই তো উন্নত মানুষ হয়। আওয়াজ দেন ঠিক কি না? বাটপারের উপর, মিথ্যাবাদীর উপর আল্লাহ কখনো খুশি হন না। ধোঁকাবাজদের উপর আল্লাহ রাব্বুল আলামিন খুশি হন না। খুশি তো হয়েছেন সাহাবায়ে ইকরামের উপর, বড় বড় আল্লাহওয়ালাদের উপর। এই জন্য আপনার আমার বাচ্চা দিলের ভিতরে এমন একটা বাক্য ঢুকায় দিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বাক্য আপনার আমার ফার্স্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকিয়ে দিতে হবে। যখন আপনার শিশু বাচ্চা দিলের ভিতরে, মেধার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যখন আপনি ঢুকায় দিবেন, এই বাচ্চাটা এখন আপনাকে গাইডলাইন দিতে হবে। এই বাচ্চাকে যখন আপনি গাইডলাইন দিবেন, আস্তে আস্তে এই সন্তান উন্নত মানুষের মতো মানুষ হয়ে যাবে। দেশের জন্য, জাতির জন্য গর্ব হবে। আওয়াজ দেন ঠিক কিনা?